জয় হিন্দ বন্ধুরা। আজকে আমরা নিয়ে এসেছি আমাদের পরবর্তী ক্লাস। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব কেপি পুলিশ স্পেশাল ক্লাস, অর্থাৎ কলকাতা পুলিশের জন্য যেটা আমাদের আপকামিং পরীক্ষা রয়েছে ডিসেম্বর মাসের 21 তারিখে, সেই পরীক্ষার জন্য আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ জিকে সিরিজ নিয়ে এসেছি। এই ক্লাসটি আমাদের যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে। এখান থেকে আমরা হুবহু কমন পাবো, এরকম যেগুলো প্রিভিয়াস ইয়ার এসেছে সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা মেনলি ডিসকাশন করব। তো আজকের এটি আমাদের ক্লাস নম্বর 8। তোমরা যারা বাকি ক্লাসগুলো দেখোনি অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে বাকি ক্লাসগুলিকে দেখে নিও। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। স্ক্রিনে আমরা প্রথম কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 1। 1 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে, মনসব কথাটির অর্থ কী? অর্থাৎ মনসব কথার অর্থ হচ্ছে, এখানে আমাদের 4টা অপশন দেওয়া রয়েছে। অপশন এতে দেওয়া রয়েছে পদমর্যাদা, অপশন বিতে দেওয়া রয়েছে সেনানায়ক, অপশন সিতে রয়েছে ভূমিদান। তো এই 1 নম্বর প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, পদমর্যাদা। অপশন নাম্বার এ হয়ে যাবে এটার সঠিক আনসার, পদমর্যাদা। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক আনসার, পদমর্যাদা। অর্থাৎ মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা। পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। 2 নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, পোঙ্গাল প্রধান উৎসব যে রাজ্যের তা হলো। অর্থাৎ পোঙ্গাল কোন রাজ্যের একটা উল্লেখযোগ্য উৎসব? অপশন দেওয়া আছে আমাদের তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ। তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ, তামিলনাড়ু হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। অর্থাৎ তামিলনাড়ুর একটা উল্লেখযোগ্য উৎসব হচ্ছে পোঙ্গাল। পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3। 3 নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, কোনো রাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করে থাকেন? অর্থাৎ রাজ্যপাল কার দ্বারা অ্যাপয়েন্ট হয়? অপশন দেওয়া আছে আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নাকি মুখ্যমন্ত্রী। তো 3 নম্বর প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টের মাধ্যমে আমাদের রাজ্যপাল বা গভর্নর অ্যাপয়েন্ট হয়ে থাকেন। পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4। 4 নম্বর কোয়েশ্চেন রয়েছে, আলোক তরঙ্গ হলো চলতরঙ্গ, যান্ত্রিক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর অপশন ডিতে রয়েছে তির্যক তরঙ্গ। তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ডি, তির্যক তরঙ্গ। অপশন নাম্বার ডি, তির্যক তরঙ্গ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। 5 নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গটি হলো। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গটি হলো, অপশন দেওয়া রয়েছে গুরু শিখর, কোদাইকানাল, অপশন সি দেওয়া রয়েছে দোদাবেতা, অপশন ডিতে রয়েছে আনাইমুদি। তো এই 4টা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, আনাইমুদি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। অপশন নাম্বার ডি, এটা হচ্ছে আমাদের সঠিক আনসার। অবশ্যই তোমরা প্রত্যেকটা ভিডিওর তোমরা দেখে নেবে যেগুলো দেখোনি এখনও, আর প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা নিজেরা সলভ করবে, আর কমেন্ট করে জানাবে কার কতগুলো কোয়েশ্চেনের আনসার ঠিক হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ও লাইক করবে। পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6। 16 নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে, কোন ভারতীয় মহিলা প্রথম গ্রামি অ্যাওয়ার্ড পান? কোন ভারতীয় প্রথম মহিলা গ্রামি অ্যাওয়ার্ড পান? এই ক্ষেত্রে আমাদের 4টা অপশন রয়েছে। এই 4টা অপশনের মধ্যে সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি, তানভীর সাহা হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। তানভীর সাহা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অর্থাৎ তানভীর সাহা প্রথম ভারতীয় মহিলা যিনি গ্রামি অ্যাওয়ার্ড পেয়েছেন। অর্থাৎ গ্রামি অ্যাওয়ার্ড পাওয়া প্রথম ভারতীয় মহিলা, এটার আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি, তানভীর সাহা। পরবর্তী কোয়েশ্চেন, এই ভারতের প্রথম মহিলা বিভিন্ন ফিল্ডে যারা এঙ্গেজমেন্ট রয়েছেন এই রিলেটেড ভিডিও আমাদের আপলোড করা হয়েছে। তোমরা যারা দেখোনি অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। মেল এবং ফিমেল দুটোই কমপ্লিট করানো আছে আমাদের জিকের প্লেলিস্টে। অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমরা সেই প্লেলিস্টের লিঙ্কটিকে অ্যাড করে দেবো, তোমরা দেখে না থাকলে অবশ্যই সেই ভিডিওটি সেখান থেকে দেখে নিও। পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7। 7 নম্বর কোয়েশ্চেন দেওয়া রয়েছে, 1 টাকা নোটে কার স্বাক্ষর থাকে? অপশন দেওয়া রয়েছে ভারতের প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি, ভারতের অর্থমন্ত্রী, আর অপশন ডিতে দেওয়া রয়েছে ভারতের অর্থ সচিব। তো এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, ভারতের অর্থ সচিব। ভারতের অর্থ সচিবের সিগনেচার থাকে আমাদের 1 টাকার নোটে। পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8। 8 নম্বর কোয়েশ্চেন রয়েছে, আমুক্ত মাল্যদা এর রচয়িতা কে? অপশন রয়েছে রাজরাজ চোল, হর্ষবর্ধন, দেব রায়, আর অপশন ডিতে দেওয়া রয়েছে কৃষ্ণদেব রায়। তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। অর্থাৎ কৃষ্ণদেব রায় হয়ে যাবে
অমুক্তমাল্যদার রচয়িতা? কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় হচ্ছেন অমুক্তমাল্যদার রচয়িতা। তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 9। 9 নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড বা সিপিসিবি কবে প্রতিষ্ঠিত হয়? সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড বা সিপিসিবি কবে প্রতিষ্ঠিত হয়? এই চারটা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, 1974। 1974-এ প্রথম আমাদের সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড বা সিপিসিবি প্রতিষ্ঠিত হয়। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 10। 10 নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে বিবেচিত হয়? দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে বিবেচিত হয়? এই ক্ষেত্রে আমাদের অপশন রয়েছে 1980, 1990, অপশন সিতে রয়েছে 1999, অপশন ডিতে রয়েছে 2003 সাল। তো এই সব অপশনগুলোর মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক আনসার, অর্থাৎ 1999 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 11। 11 নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া রয়েছে, সি প্লাস প্লাস কি? অর্থাৎ এটি একটি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, একটি ইনপুট ডিভাইস, অপশন সিতে রয়েছে একটি অপারেটিং সিস্টেম, অপশন ডিতে রয়েছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই 11 নম্বর কোয়েশ্চেনের মধ্যে সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ সি প্লাস প্লাস একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এটা কম্পিউটার থেকে কোয়েশ্চেন, তোমরা যারা অবশ্যই দেখো নি কম্পিউটারের প্লেলিস্টগুলো আমরা চেক করে নিও, সেখানে কম্পিউটারের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের আসা কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাশন করা হয়েছে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 12। 12 নম্বর কোয়েশ্চেন দেওয়া রয়েছে, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্তের দূরত্ব কত? অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ প্রান্তের দূরত্ব কত? উত্তর থেকে দক্ষিণ প্রান্তের দূরত্ব কত? তাহলে এই ক্ষেত্রে যে চারটা অপশন রয়েছে, চারটা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, 623 কিলোমিটার। 623 কিলোমিটার হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এটা উত্তর থেকে দক্ষিণ প্রান্তের দূরত্ব হচ্ছে 623 কিলোমিটার। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে ইস্ট থেকে ওয়েস্টের মধ্যে এই ডিস্টেন্সটা কত? পূর্ব থেকে পশ্চিম এই দূরত্বটা কত? তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 13। 13 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে, বোকারো ইস্পাত কারখানা কোন দেশের উদ্যোগে স্থাপিত হয়? বোকারো ইস্পাত কারখানা কোন দেশের উদ্যোগে স্থাপিত হয়? অপশন রয়েছে আমেরিকা, অপশন বিতে রয়েছে ব্রিটেন, অপশন সিতে রয়েছে ফ্রান্স, অপশন ডিতে রয়েছে সোভিয়েত ইউনিয়ন, যেটা বর্তমানে রাশিয়া আর কি। তো এই আমার 13 নম্বর কোয়েশ্চেনের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় বোকারো ইস্পাত কারখানা প্রথম ভারতে প্রতিষ্ঠিত হয়। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 14। 14 নম্বর আমাদের কোয়েশ্চেন রয়েছে, 1857 সালে অর্থাৎ মহাবিদ্রোহের সময়ের কথা বলা হচ্ছে। 1857 সময়ের বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? অপশন রয়েছে দ্বিতীয় বাহাদুর শাহ, অপশন বিতে রয়েছে সরফরাজ খান, অপশন সিতে রয়েছে ঔরঙ্গজেব, অপশন ডিতে রয়েছে মীর কাসিম। তো এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, দ্বিতীয় বাহাদুর শাহ। অপশন নাম্বার এ, দ্বিতীয় বাহাদুর শাহ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 15। 15 নম্বর কোয়েশ্চেন দেওয়া রয়েছে আমাদের, ক্রিস্টি দেখা যায়, অর্থাৎ ক্রিস্টি কোথায় দেখা যায়? ক্রিস্টির লোকেশন জানতে চাওয়া হয়েছে। অপশন এতে রয়েছে ক্লোরোপ্লাস্টিডে, অপশন বিতে রয়েছে নিউক্লিয়াসে, অপশন সিতে রয়েছে কোষ প্রাচীরে, আর অপশন ডিতে রয়েছে মাইটোকন্ড্রিয়ায়। তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ডি, মাইটোকন্ড্রিয়াতে আমাদের ক্রিস্টি দেখা যায়। মাইটোকন্ড্রিয়া হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 16। 16 নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া রয়েছে, কাজিরাঙ্গা অভয়ারণ্যটি বিখ্যাত। কাজিরাঙ্গা অভয়ারণ্যটি কিসের জন্য বিখ্যাত? অপশন রয়েছে সিংহের জন্য, বাঘের জন্য, একশৃঙ্গ গন্ডারের জন্য, আর অপশন ডিতে রয়েছে হরিণের জন্য। এই ক্ষেত্রে তোমরা মনে রাখবে কাজিরাঙ্গা এই অভয়ারণ্যটি আমাদের আসামে দেখা যায়, আসামে দেখতে পাওয়া যায়। ভারতে যতগুলি স্টেট রয়েছে সব থেকে বেশি কোন স্টেটে আমাদের ন্যাশনাল পার্ক দেখা যায়? সেটার আনসার হয়ে যাবে আমাদের মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ হয়ে যাবে আমাদের এটা সঠিক আনসার। মধ্যপ্রদেশে 11টি ন্যাশনাল পার্ক
ন্যাশনাল পার্ক আছে। আর যদি দ্বিতীয় বলা হয় দ্বিতীয় হাইয়েস্ট, তাহলে সেটার আনসার হয়ে যাবে আমাদের আসাম। আসাম হচ্ছে দ্বিতীয় হাইয়েস্ট, আর ফার্স্ট হাইয়েস্ট হয়ে যাচ্ছে আমাদের হাইয়েস্ট হয়ে যাবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে 11টি ন্যাশনাল পার্ক আছে, দ্বিতীয় স্থানে আছে আমাদের আসাম। তাহলে এই কাজিরাঙ্গা অভয়ারণ্যটি কোথায় আছে? না, এই কাজিরাঙ্গা অভয়ারণ্যটি আছে আমাদের আসামে। এই কাজিরাঙ্গা অভয়ারণ্যটি কিসের জন্য বিখ্যাত? সিংহের জন্য, নাকি বাঘের জন্য, নাকি একশৃঙ্গ গন্ডারের জন্য, আর অপশন ডিতে রয়েছে হরিণের জন্য। তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি, একশৃঙ্গ গন্ডারের জন্য। একশৃঙ্গ গন্ডারের জন্য আমাদের কাজিরাঙ্গা কিন্তু বিখ্যাত, যেটি আসামে অবস্থিত। পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 17, 17 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে, বেকিং সোডার সাধারণ নাম হলো সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেট, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে সোডিয়াম বাইকার্বনেটের সংকেত কি। এর সংকেত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো আজকে। পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 18, 18 নম্বর আমরা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, ভারতীয় সংবিধানের অষ্টম তপশিল ব্যাখ্যা করে ড্যাশ, অর্থাৎ অষ্টম তপশিলে কি ব্যাখ্যা করে? এই ক্ষেত্রে অপশন দেওয়া হয়েছে পঞ্চায়েত, ট্রাইব্যুনালস, অপশন সিতে দেওয়া হয়েছে রাজ্যসভা, অপশন ডিতে রয়েছে স্বীকৃত ভাষার তালিকা। তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ডি, স্বীকৃত ভাষার তালিকা। স্বীকৃত ভাষার তালিকা নিয়ে আমাদের অষ্টম তপশিলের ডিসকাশন করা হয়েছে। পরবর্তী কোয়েশ্চেন, পরবর্তী কোয়েশ্চেন দেওয়া আছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 19, 19 নম্বর কোয়েশ্চেনে বলা আছে, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এই ক্ষেত্রে আমাদের অপশন দেওয়া রয়েছে উইলিয়াম জোন্স, অপশন বিতে দেওয়া আছে ম্যাক্স মুলার, অপশন সিতে জেমস প্রিন্সেপ, অপশন ডিতে দেওয়া রয়েছে রাজেন্দ্র লাল মিত্র। তো এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, উইলিয়াম জোন্স হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। উইলিয়াম জোন্স হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 20, 20 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে আমাদের জিওগ্রাফি থেকে, সাতপুরা হলো একটি স্তূপ পর্বত, ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, নাকি অবশিষ্ট পর্বত বা রেসিডুয়ারি মাউন্টেনের কথা বলা হচ্ছে। তো এই 20 নম্বর প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ, স্তূপ পর্বত হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার, অর্থাৎ সাতপুরা হচ্ছে একটি স্তূপ পর্বত। পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 21, 21 নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয় যে যন্ত্রটিতে, সেটি হলো প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা একের কম হয়, নাকি দ্বিতীয় শ্রেণীর লিভারে, আর অপশন সিতে দেওয়া রয়েছে তৃতীয় শ্রেণীর, আর অপশন ডিতে দেওয়া রয়েছে কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি, অর্থাৎ তৃতীয় শ্রেণীর লিভারে। তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয়ে থাকে। পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 22, অর্থাৎ 22 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে আমাদের, বৃক্কের গঠনগত ও কার্যগত একক হলো নেফ্রিডিয়া, নেফ্রন, নিউরন, ম্যালপিজিয়ান নালিকা। তো এই প্রশ্নের সঠিক আনসার হবে, আমরা সকলেই জানি নেফ্রন, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। আমরা যে কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি এই কোয়েশ্চেনগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় বহুবার এসেছে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা মেনলি ডিসকাশন করছি। তাই এই ভিডিওটি তোমাদের যে কোনো গভর্নমেন্টের পরীক্ষার জন্য কিন্তু উপযোগী হয়ে যাবে। আমাদের সামনেই ডাব্লিউবিপি পরীক্ষা হয়ে গিয়েছে, কেপি পরীক্ষা আছে আমাদের ডিসেম্বর মাসের 21 তারিখে। তো তোমাদের জন্য এই ভিডিওটি খুবই উপযোগী হয়ে উঠবে। এছাড়া তোমরা যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি এর জন্য ফর্ম ফিল আপ করেছো, তোমাদের প্লেলিস্টে গিয়ে দেখবে, আমাদের চ্যানেলের প্লেলিস্টে প্রত্যেকটা ভিডিওকে খুব সুন্দর করে একদম অ্যারেঞ্জমেন্টিক ওয়েতে সাজানো হয়েছে, যে ভিডিওগুলি তোমাদের যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ মনে হবে। পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি 23, 23 নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে, ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আছেন? ওস্তাদ আলী খান, এটা আমাদের জিকের কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটির আমাদের অপশন দেওয়া আছে সানাই, বাসি, অপশন সি দেওয়া আছে সেতার, অপশন ডিতে দেওয়া আছে তবলা। তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি, সেতার, অপশন নম্বর সি সেতার। অপশন নম্বর সি হয়ে যাবে সেতার এই প্রশ্নের সঠিক আনসার, অর্থাৎ সেতারের সঙ্গে আমাদের ওস্তাদ আলী কিন্তু এঙ্গেজমেন্ট বা যুক্ত আছেন, ওস্তাদ আলী সেতার। পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 24, 24 নম্বর কোয়েশ্চেন, হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হু এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই ক্ষেত্রে মনে রাখবে যে দিনটিতে প্রতিষ্ঠিত হয় 7 এপ্রিল, সেই দিনটাকে আমরা সেলিব্রেট করে থাকি ওয়ার্ল্ড হেলথ ডে। ওয়ার্ল্ড হেলথ ডে যদি বলা হয় কবে সেলিব্রেট করা হয়, না সেটার আনসার হয়ে যাবে আমাদের 7 এপ্রিল। তো এই হু এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তো এটা আমরা সকলেই জানি যে হু এর হেডকোয়ার্টার হয়ে যাবে আমাদের জেনেভা। জেনেভা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 25, 25 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে, ভারতীয় সংসদের অংশগুলি হলো, অর্থাৎ পার্লামেন্ট কনসিস্ট অফ, কী কী নিয়ে পার্লামেন্ট গঠিত আছে। অপশন এতে দেওয়া আছে লোকসভা, অপশন বিতে দেওয়া আছে রাজ্যসভা, অপশন সিতে দেওয়া আছে লোকসভা ও রাজ্যসভা, অপশন ডিতে দেওয়া আছে লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি। এই কোয়েশ্চেনটার আনসার অনেকেরই ভুল হয়, সবাই লোকসভা ও রাজ্যসভাকে সঠিক আনসার মনে করেন, কিন্তু মনে রাখবে যে ভারতীয় পার্লামেন্ট বা সংসদ গঠিত হয় কিন্তু লোকসভা, রাজ্যসভা, তার সঙ্গে সঙ্গে আমাদের ইন্টিগ্রাল পার্ট হিসেবে থাকে আমাদের ভারতের প্রেসিডেন্ট। অর্থাৎ এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতি। লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 26, 26 নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে, কে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন। অপশন এতে রয়েছে বিন্দুসার নাকি বিম্বিসার, অপশন সিতে রয়েছে অশোক, অপশন ডিতে রয়েছে কালাশোক। এই কোয়েশ্চেনটার আনসার অনেকেরই কনফিউশন হয়ে যায় বিন্দুসার আর বিম্বিসারের মধ্যে। তো তোমরা অবশ্যই ভালোভাবে মনে রাখবে যে বিন্দুসার হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার, অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বিন্দুসার অমিত্রাঘাত নামে পরিচিত। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 27, 27 নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, লর্ড কার্জন, লর্ড ডাফরিন, লর্ড মাউন্টব্যাটেন। তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ, লর্ড ক্যানিং হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। লর্ড ক্যানিং ইজ দ্য রাইট আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 28, 28 নম্বর কোয়েশ্চেন বলা আছে, ব্লু মাউন্টেন অঞ্চলে কোন ধরনের উপজাতি দেখা যায়। এই কোয়েশ্চেনটি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই ক্ষেত্রে আমাদের অপশন রয়েছে গোল্ড, জারোয়া, টোডা, আর অপশন ডিতে দেওয়া রয়েছে লাম্বাডা। তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, টোডা। টোডা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার, অর্থাৎ ব্লু মাউন্টেন কোন অঞ্চলের উপজাতি, না টোডা, এটা হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 29, 29 নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া রয়েছে, সুপ্রিম কোর্টের বিচারক নিযুক্ত হওয়ার জন্য কতদিন উচ্চ আদালতে অনুশীলন করা উচিত। এই ক্ষেত্রে 4টা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, 10 বছর। 10 বছর হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার। এই ক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবে যে সুপ্রিম কোর্টের বিচারকদের রিটায়ারমেন্ট এজ হয়ে যাবে 65 ইয়ার্স, আর হাইকোর্টের যদি বলা হয় তো সেটার আনসার হয়ে যাবে 62 ইয়ার্স। এটা অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 30 নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে, সিন্দল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত। অপশন এতে রয়েছে মহারাষ্ট্র, অপশন বিতে রয়েছে হিমাচল প্রদেশ, অপশন সিতে রয়েছে ওড়িশা, অপশন ডিতে রয়েছে উত্তরাখণ্ড। তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি, ওড়িশা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার, অর্থাৎ সিন্দল জলবিদ্যুৎ এটি আমাদের উড়িষ্যাতে অবস্থিত। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 31, 31 নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, ভারতের প্রকাশিত প্রথম সংবাদপত্রটি হলো হিন্দু, বেঙ্গল গ্যাজেট, সমাচার দর্পণ নাকি সংবাদ প্রভাকর। এটি তোমাদের হোমওয়ার্ক হিসেবে রাখা হয়েছে, তোমরা অবশ্যই এই কোয়েশ্চেনের উত্তর কমেন্ট করে জানাবে। এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর টোটাল 30টা কোয়েশ্চেনের মধ্যে কে কত পেয়েছো আউট অফ 30 অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি তো ভালো লাগলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সকলকেই, ভালো থেকো, পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। জয় হিন্দ।